বাড়ি ফেরা মানুষের আরো খবর জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। যাচ্ছি রিপনের কাছে। রিপন, বৃষ্টিতে নৌপথের ঈদযাত্রার কি পরিস্থিতি দেখছেন এবং একই সঙ্গে যাত্রী চাপ কেমন রয়েছে এই শেষ বিকেলে, বিস্তারিত জানাবেন। তন্ময়, একদম শেষ মুহূর্তে, ঈদযাত্রার শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা। আপনি জানেন রাত পোহালেই ঈদ, সেই ক্ষেত্রে আজকেও কিন্তু ঢাকা ছাড়ছেন ঘরে ফেরার উদ্দেশ্যে রাজধানীবাসী, এবং আমরা রয়েছি দুপুর থেকেই লঞ্চঘাটে এসে আপনাকে যদি একটু দেখাই, সেটা হচ্ছে যে লঞ্চঘাটে ঈদযাত্রার যে চিরচেনা যে দৃশ্য, সেটি কিন্তু আজকে খুব একটু আমরা দেখছি না। বরং আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আজকে ভিড় আমরা আসলে অনেক কম দেখেছি। এটার কারণ হতে পারে আজকে বৈরী আবহাওয়ার কারণে মানুষজন হয়তো ঘর থেকে বের হচ্ছেন একটু লেট করে, এটা একটা কারণ হতে পারে। আরেকটি কারণ যেটি হতে পারে সেটি হচ্ছে একদম যেহেতু শেষ মুহূর্তে ঈদযাত্রা, সেই ক্ষেত্রে রাজধানীতে যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন, একদম শেষ মুহূর্তে যারা ঈদের ছুটি পেয়েছেন, এই মানুষগুলোই কিন্তু আসলে ঘর ছাড়ছেন, রাজধানী ছাড়ছেন এবং তারা ঘরের উদ্দেশ্যে এই লঞ্চঘাটে আসছেন। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা এখানে আসার পর থেকে যেটি দেখেছি সেটি হচ্ছে যে এখন যে লঞ্চগুলো ছেড়ে যাবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বোরহানউদ্দিন এবং লালমোহনকে উদ্দেশ্য করে যে লঞ্চগুলো ছেড়ে যাবে 6টার দিকে, সেই লঞ্চগুলো যাত্রীরাই কিন্তু লঞ্চে উঠছেন। এবং যাত্রীদের তেমন কোনো অভিযোগ না থাকলেও লঞ্চের স্টাফরা যেটি বলছেন সেটি হচ্ছে যে তারা ডেকে যাত্রী পেলেও তাদের জন্য যে বিভিন্ন যে রুম রয়েছে সেই রুমের জন্য তারা কিন্তু সেরকম যাত্রী পাচ্ছেন না। এই ছিল লঞ্চঘাট থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী মাহবুব হাসান রিপনের মাধ্যমে আমরা জানছিলাম ঈদ যাত্রার খবরাখবর।